ওমা তুমি আমার জন্য স্পেশাল আচারি চিকেন বানাবে? কখন বানাবো বলো? রাত্রিরে ডিনারে। আচ্ছা, আমি তো কখনো বানাইনি, ভিডিওটা টুক করে দেখে নি, ইউটিউবে দেখে নি, ঠিক আছে? তারপর কার জন্য বানাবো স্পেশাল আচারি চিকেন? আমার জন্য। তাহলে আজকে স্পেশাল আইটেম কি? আচারি চিকেন। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ছেলেটা আপনাদের বানিয়েছিলাম আচারি চিকেন। আমি রসুনের আচার ব্যবহার করেছিলাম, আপনারা চাইলে যে কোনো রকম আচার ব্যবহার করতে পারেন, এবং আচারের তেল। আমি প্রথমে ফ্রেশ চিকেনটাকে দই, নুন আর রসুনের আচারের তেল দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এর মধ্যে কোনো মশলার প্রয়োগ আমি প্রথমে করিনি। তারপর নিয়েছিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, টমেটো কুচি। রসুন আর আদাটাকে ভালো করে থেতো করে সরিয়ে রাখতে হবে, সেটাকে মিক্সিতে পেস্ট না করলেও হবে। আচ্ছা, তারপর আলাদা করে কিছু কাঁচা লঙ্কা নেব। সেই কাঁচা লঙ্কার বীজগুলোকে আমি ধীরে ধীরে সরিয়ে নেব, আলাদা করে সরিয়ে রাখবো। তার মধ্যে কোনো রকম সিড যেন বা বীজ যেন না থাকে। তারপর একটা শুকনো খোলার মধ্যে উইদাউট তেলে আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটাকে ভালো করে ফ্রাই করে নেব। ফ্রাই করে সেটাকে মিক্সার গ্রাইন্ডারে আমি ঠান্ডা হওয়ার পরে গুঁড়ো করে নেব। তারপর সেই গুঁড়োটাকে আমি যে কাঁচা লঙ্কার বীজগুলোকে সরিয়ে রেখেছিলাম তার মধ্যে একে একে সেই পুরটাকে ভরবো। কড়াইতে সামান্য তেল দিয়ে সেটাকে নাড়াচাড়া করে বা ফ্রাই করে আমি ধীরে ধীরে তুলে নেব। এবং এটাই কিন্তু এই মাংসের মেইন মশলা, এটা বাদ দেওয়া চলবে না। তারপর সেই সেম তেলের মধ্যে আমি কারি পাতা আর পেঁয়াজ কুচিটাকে ভালো করে ফ্রাই করে নেবো, লাল লাল করে। তারপর ম্যারিনেট করা মাংস একে একে দিয়ে দেবো, দিয়ে আদা কুচি, রসুন কুচি দিয়ে ভালো করে নাড়াবো। তারপর ধীরে ধীরে একটা মিক্সার জারে আমি টমেটো নেব আর টমেটোটাকে পিউরি বানিয়ে নেব। ধীরে ধীরে সেই মাংসের মধ্যে টমেটোর পিউরিটাও আমি ব্যবহার করব। ভালো করে কষতে থাকবো। ভালো করে কষা হয়ে গেলে তেল ছেড়ে দিলে আমি আলাদা করে যে লঙ্কার মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে ভেজে রেখেছিলাম সেই লঙ্কাটাকেও একে একে সেই মাংসের মধ্যে আমি ব্যবহার করব ধীরে ধীরে মাংসটা কষে গেলে। আর সামান্য লাল লঙ্কার গুঁড়ো, নুন আর মিষ্টি অ্যাড করব। আর আচার দেব, আমি যে রসুনের আচার ব্যবহার করেছিলাম সেটা দেব। এবার তেলটা ছেড়ে এসেছে, সবাই দেখতেই পাচ্ছেন। আমি লঙ্কাটাকে ওপরে দিয়ে সামান্য জল দিয়ে ঢেকে দিলাম। আমার মাংস পুরো রেডি হয়ে গেছে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন আর একটা শেয়ার করে দেবেন। টাটা।